এই ইসলাম ধর্মে হালাল আছে না নাই? যদি কষ্ট না হয় রিপ্লাই দিবেন। হালাল আছে না নাই? হারাম আছে না নাই? সুদ কি হালালে নাকি হারামে? ব্যবসা একটু বুঝে বুঝে বলেন। ব্যবসা, পানি, মদ, সুদ, ঘুষ হারাম পর্যায়েও আমরা জানি, হালাল পর্যায়েও আমরা। ইকোনমিক্স নিয়ে যারা পড়ালেখা করেন, বিশ্বজ্ঞান যারা রাখার চেষ্টা করে, আমার ভাইয়েরা জানে শ্রীলঙ্কার মতো দেশ দেউলিয়া হয়েছে ঋণের কারণে। আওয়াজ দেন না রে ভাই। অনেক অনেক দেশ দেউলিয়া হওয়ার পথে, অনেক দেশ দেউলিয়া হয়েছে। অনেক মানুষ ঋণ বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছে। অনেক মানুষ নিজের এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। অনেক মানুষ নিজের পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে না পাওনাদারদের কারণে। এই যে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, এটার মেইন বেসটা হচ্ছে সেই সুদের কারণে, যে সুদের ব্যাপারে আল্লাহ এবং রাসূল মুসলিম জাতিকে 1000 বছর আগে সাবধান করে দিয়েছে। সুদ ইসলামে হালাল না হারাম? একটু জোরে। এই হারামটা শুধু মুসলমানের পক্ষে ভালো নয়, এই হারামটা যদি মেনে চলা যায় বিশ্বের মানুষের জন্য কল্যাণ। এবার আসেন, ইসলামে মদ খাওয়া কি হালাল না হারাম? আরো জোরে বলেন। ইসলামে মদ খাওয়া যেরকম হারাম, দেশের চোখে আইনের চোখে অপরাধ। ইসলামে ঘুষ খাওয়া যেরকম হারাম, আইনের চোখে অপরাধ। একটু জোরে বলি, বিষয়টা কি? মেইন বেস হচ্ছে ইসলাম ধর্মটা শুধু মুসলমানের নয়, ইসলাম ধর্মটা হচ্ছে কোড অফ লাইফ অফ হিউম্যানিটি। পুরা মানব জাতির জীবন সুন্দর করার জন্য যেই সাজেশনটা রবের পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত ধরনের জ্ঞান আছে, স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা যদি শুনে থাকেন একটু মনোযোগ দিবেন। সৃষ্টিতে স্রষ্টার যা কিছু আছে সর্ববিষয়ে মানুষের জ্ঞান মাত্র 13%। কত পার্সেন্ট? 87% জ্ঞান এখনো মানুষের নলেজে। মানুষের জ্ঞান, গভীরতা, গোপনীয়তা জানার একটা মাধ্যমের নাম হচ্ছে কম্পিউটার। কি ভিতরে কি হচ্ছে এক্সরে করে বের করছেন কম্পিউটার। মহাকাশের কথা বের করছে কম্পিউটার। আপনাকে আমার কথা বুঝতেছেন? মাটির তলের খবর বের করছে কম্পিউটার। মানুষের জ্ঞানের পরিধি বর্ধিত করেছে ইন্টারনেট এবং কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে অনেকগুলা সেক্টর আছে। গেম কম্পিউটার আলাদা, বিজ্ঞানীদের কম্পিউটার আলাদা, ব্যাংকের কম্পিউটার আলাদা। এক একটা সেক্টরের সবকিছু মিলে এই সৃষ্টিতে মাত্র মানুষ জ্ঞান রাখে 13%। কত পার্সেন্ট? সবাই মিলে বললে খুশি হবো। কত পার্সেন্ট? 87% মানুষের, সাধারণ মানুষের জ্ঞান সীমানার বাইরে। জেনে রাখবেন, মনে রাখবেন, অন্তরে খোদাই করে কথাটা লিখে রাখবেন। স্রষ্টার সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সর্ব বিষয়ের জ্ঞান, নলেজ দান করেছেন। প্রত্যেকটা প্রাণীর একটা ভাষা আছে। যারা গাবি পালে, গরু পালে, গরুর মালিক গরুর আওয়াজ শুনলে বুঝতে পারে। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দেন। যারা মুরগি লালন পালন করে, ওই মোরগ মুরগির আওয়াজ শুনলে বুঝতে পারে জামিলাটা কি হয়েছে। এবার আওয়াজ দিয়ে বলুন, প্রত্যেকটা সৃষ্টির, প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা ভাষা আছে না নাই? আর একটু জোরে বলেন। যেদিন আপনি আমি জন্মগ্রহণ করেছিলাম সেই দিনও আমাদের একটা ভাষা ছিল। এখনের ভাষা হচ্ছে কথা দিয়ে, শব্দ দিয়ে। তখনের ভাষা ছিল আওয়াজ দিয়ে, কান্না দিয়ে। একটু জোরে বলেন।
এবার বলেন, ছোট বাচ্চা যখন যেদিন প্রথম কান্না করে সেদিন সব বাচ্চার কান্নার আওয়াজ এক। 3-4 দিন পর থেকে এক একজনের আওয়াজ কান্না আলাদা আলাদা হয়ে যায়। ওই বাচ্চার কান্নার আওয়াজে যখন আপনি আমি বিশেষ করে পুরুষ জাতি আপনার আমার কাছে বাচ্চাদের যে কান্নাটা নিছক একটা শুধুমাত্র কান্না, কিন্তু ওই বাচ্চার মা কান্নার আওয়াজ শুনলে বুঝতে পারে কোনটা ব্যথার কান্না, কোনটা ক্ষুধার কান্না, কোনটা প্রস্রাবের কান্না, কোনটা বাথরুমের কান্না, কোনটা কষ্টের কান্না। আপনি আমি না বুঝলো ওই কান্নার আওয়াজ মা বুঝতে পারে। তাহলে বাচ্চাদেরও কান্নার একটা ভাষা, বলেন না, বাচ্চাদের কান্নার একটা ভাষা। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সৃষ্টির একটা ভাষা। এই পৃথিবীতে যতগুলা ভাষা আছে, আমাদের বাংলাদেশের মধ্যে বাংলা ভাষার ভিতরে যে কত স্টাইলের ভাষা আছে। আপনি যদি এখান থেকে একটু দক্ষিণ দিকে যাওয়া শুরু করেন, সিডেঙ্গে ভাষা কি হয়েছে গুই উৎকোজু গেলে ইতার ভাষা লারা সিডেঙ্গে ভাষা কেন জানি কেন জোর হন ভাই। আবার কেন উতুর মিকে গেলে হন জায়গা থদ অন্য না, হন জায়গা থদ শূন্য না, আছে না, আছে না বাজে হন আওয়াজ আর কেন জোর হন না। চট্টগ্রামের এই বাংলা ভাষার ভিতরও হাজার রকমের ভাষা। আপনার আমার জ্ঞানে কয়টা ভাষা জানা আছে যদি প্রশ্ন রাখা হয়? 5-6টা। যদি চাইনিজ ব্যক্তি এসে আপনার আমার সামনে 1 ঘন্টা লেকচার মারে, আপনি আমি তার দিকে তাকাই থাকা ছাড়া কোনো উপায়, বলেন না কোনো উপায়। কারণ তার ভাষাগুলো আপনার আমার কাছে একটা অলৌকিক একটা বিষয় সামনে এনে দেয়। এই পৃথিবীতে প্রায় অনেক অনেক শত ধরনের ভাষা আছে। এর ভিতরে আবার প্রাণীদের ভাষা ভিন্ন। একটু আওয়াজ দিতে হবে। প্রাণীদের ভাষা, গরুর ভাষা, বাঘের ভাষা, হরিণের ভাষা, পিঁপড়ার ভাষা, যত ধরনের ভাষা আছে সর্ববিষ ভাষার জ্ঞান আল্লাহ আমাদের নবীকে দান করেছে। আরেকটু জোরে, সর্বভাষা। এটা মুখে যত বলা সহজ, বিষয়টার গভীরতা ভাষাবিদরাই বুঝতে পারে। আল্লাহ তাআলা নবীকে এমন ইলম দান করেছেন, জবান যাদের আছে তাদের ভাষা তো নবী বুঝে বুঝে, যারা বোবা কথা বলতে পারে না তাদের ভাষা বুঝার ক্ষমতা আল্লাহ নবীকে দান করেছেন। এতটুক সীমাবদ্ধতা রাখে নাই, হরিণের কান্নার ভাষাও নবী শুনেছে, নবী বুঝেছে, ওদের বিচারও নবী শুনেছে, নবী বিচার করেছে। সুবহানাল্লাহ। একমাত্র আপনার আমার নবী যাকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছেন। তাহলে ভাষার জ্ঞান আলাদা। আপনাদের সমাজে বিচার করার মতো কিছু মাতবর ব্যক্তি আছে না? তার মানে ওনার বিচার করার ক্ষমতা, বলেন না, বিচার করার ক্ষমতা। এই পৃথিবীতে বিচারকের আসনে ফারুক আজমের নামটা প্রথমে চলে আসে। এই ফারুক আজম হচ্ছে নবী রহমতুল্লিল আলামিনের মাদ্রাসার ছাত্র। একটু জোরে বলেন না। সত্যবাদিতার নাম আসলে সিদ্দিক আকবরের নামটা সবার আগে আসে। সে সিদ্দিক আকবর নবী রহমতুল্লিল আলামিনের ছাত্র। আল্লাহ তাআলা সর্ব ধরনের জিনিস যাকে দান করেছেন পৃথিবীতে একমাত্র তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল। রহমাতুল্লিল, আর একটু আস্তে করে বলেন, রহমাতুল্লিল, রহমাতুল্লিল। আমরা বাসায় গিয়ে আটকে যাই। অনেকে ইন্ডিয়া চিকিৎসা করতে গিয়ে হতভম্বের মধ্যে পড়ে যায়। কারণ বোম্বের ভাষা একরকম, দিল্লির আঞ্চলিক ভাষা আরেক রকম, কেরালার ভাষা একরকম, চেন্নাইয়ের ভাষা একরকম। আপনার আমার সীমাবদ্ধতা আছে। নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ সীমাবদ্ধতার ভিতরে রাখে নাই। যখন আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই আলামিনের বিশ্ব ব্রহ্মাণ্ড রবের সৃষ্টির সমস্ত ধরনের জ্ঞান আল্লাহ নবীকে দান করে দিয়েছে। আপনি আমি যেখানে গিয়ে আটকে যাই, ভাবনায় পড়ে যাই, থেমে যায়,
নবীর সেখানে গিয়ে থামতে হয়। জোরে বলেন না, থামতে হয়। পৃথিবীর পরিবেশ একরকম, মঙ্গল গ্রহের পরিবেশ আরেক রকম। বলেন না ভাই? বুধ গ্রহের পরিবেশ আরেক রকম, চাঁদের দেশের পরিবেশ আরেক রকম। যারা মহাবিশ্ব নিয়ে পড়ালেখা করে আমার ভাইরা আমার চাইতে হাজার গুণ ভালো জানে পৃথিবীতে থাকার বয়সের তারতম্য একরকম, মহাকাশে যারা থাকে তাদের বয়সের তারতম্য আরেক রকম। এখানে বয়স যেটা তাড়াতাড়ি শেষ হয়, মহাকাশে সেটা তাড়াতাড়ি শেষ। বলেন না, তাড়াতাড়ি শেষ। এখানে 10 বছর থাকলে আপনি যে পরিমাণ বুড়া হবেন, মহাকাশে থাকলে এই পরিমাণ বুড়া হবেন না। সুবহানাল্লাহ না হওয়ার আরেকটা না জোরে হইলে খুশি হইতাম। আরেকটু জোরে বলেন। এক এক জায়গার সিস্টেম এক এক রকম। যখন আপনি স্থান পরিবর্তন করবেন, শীতের দেশে গেলে শীতের কাপড়, একটু জোরে বলেন। পানিহীন জায়গায় গেলে পানির ব্যবস্থা। ওয়েদার চেঞ্জ হলে শরীরে এফেক্ট করাটাই স্বাভাবিক। এই মাসটা একটু খেয়াল করে দেখেন, অধিকাংশ মানুষই অসুস্থ। এমন এমন গায়ে জ্বর, সারা শরীর ব্যথা করে ফেলতেছে। কিছুদিন তো আমার ছিল কাশি, গলা ব্যথা। এখন আল্লাহ পাক কিছুটা আসান করেছেন, দয়া করেছেন, আওয়াজ করার সুযোগ হচ্ছে। ওয়েদার চেঞ্জ হলে মানবের শরীরে সে যেই হোক এফেক্ট পড়বে। একটু জোরে বলেন না। কোরআন মুসলমানের নয়, কোরআন সবার। আওয়াজ দেন না। মুসলমান হচ্ছে তারা যারা কোরআনকে বিশ্বাস করে, শ্রদ্ধা করে, ভালোবেসে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ কি শুধু আমাদের না সবার? আরো জোরে বলেন। নবী কি শুধু আমাদের না সবার? নবী সবার মেনেছি আমরা, কোরআন সবার মেনেছি আমরা, আল্লাহ স্রষ্টা সবার বিশ্বাস করি আমরা। সেজন্য আমরা হচ্ছে পৃথিবীর সবচাইতে অন্যতম সৌভাগ্যবান ব্যক্তিদের ভিতরে আমাদের নামটুকু লেখা আছে। আর এই সৌভাগ্যকে চামতারা করে দিয়েছে যখন আপনার আমার নামটা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় লেখা হয়েছে। সেদিন থেকে আমাদের সৌভাগ্যের লেভেলটা আরো হাই লেভেলে চলে গেল। বর্তমান সাল চলছে 2025। চতুর্দিকে বিভিন্ন উন্নয়নের জোয়ার পৃথিবীর পরিবর্তনকে বারবার নজর করছে। বিজ্ঞান প্রযুক্তি কল্পনার চাইতে অতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্ব নিয়ন্ত্রণ করছে 85 থেকে 90% বিজ্ঞান। আমাদের ধর্মের নামটা একটু আওয়াজ দিয়ে বলুন, সে ধর্মের নাম কি? অনেক সময় আমার অনেক যুবক ভাইয়েরা, বোনেরা এই ধারণা পোষণ করে থাকে যে ইসলাম ধর্ম হয়তো শুধুমাত্র একটা সওয়াবের ধর্ম। জাস্ট ইসলাম পালন করলাম, আদেশ নিষেধ মেনে চললাম, সওয়াব হবে, পরকালে জান্নাতে পাওয়ার একটা সুযোগ। মূলত বিষয় সেখানে গিয়ে সীমাবদ্ধতা নয়। পৃথিবীর বুকে পরিবর্তন যেখানেই যেভাবে আসুক না কেন, সর্ববিষয়ে মোকাবেলা প্রেজেন্ট করার ক্ষমতা এই সৃষ্টি জগতে একটা ধর্মের মধ্যে আছে, সে ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ জোরে বলি। এখনো হয়নি, আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ইসলাম ধর্মকে চ্যালেঞ্জ করার মতো ব্যক্তি থাকতে পারে, কিন্তু চ্যালেঞ্জ করে ইসলামকে পরাজিত করে নিজে জয়ের আসন নেওয়ার সুযোগ, আওয়াজ দিয়ে বলুন, আরেকটু জোরে বলুন, মাল্টিপল সর্বকিছু ইসলাম ধর্মের মধ্যেই মজুদ আছে। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না,
মুদ্রা কয়েকটি কথা যেদিকে ইঙ্গিত করার জন্য বলা হয়েছে, আমি চেষ্টা করি ইনশাল্লাহ বিদায় নিব। এন্ডাতুন যাতে মানুষ ওমরা করতে যায়, বেগত মিদ্দি যেদিন জিনিস লবুলক, ওষুধ কিছু লয় না, হইলে হইন, না হইলে না হইবেন, ওষুধ লয় না, ওরসেলেন লয় না, নাফা লয় না, এনে নাই ফানলার তেন নলরকা সদায় এন্ডে বড় ওই দি এন্ডের বাতাস এক এন্ডের ওষুধ এন্ডে ধরে দেয়, এন্ডের ওষুধ এন্ডের গিন এন্ডে ইনিতার ধরিব দে। কি চমৎকার বিষয়! রব্বুল আলামিন হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে আকসা হয়ে লা মক্কা ভ্রমণ করে এনেছেন। প্রত্যেকটা স্টেপের আলাদা আলাদা ওয়েদার, আলাদা আলাদা সিচুয়েশন, আলাদা আলাদা ভিন্নতা, আলাদা আলাদা সবকিছু থাকার পরও কোন কিছুর বিন্দুটা স্পষ্ট নবী রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে করতে পারে নাই। সুবহান। কারণ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের দেহ পাককে সেইভাবে তৈরি করেছে। আর একটু জোরে বলেন। আপনাদের শুধু একটু স্মরণ করিয়ে দিই, নূরের ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন, সবাই জানেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। জিবরাইলকে দিয়ে রব ওহী পাঠালেন, ইকরা। নবীজি উত্তরে বলেছেন, মা আনা বেকারি। যদি প্রেম থাকে একবার বলেন সুবহানাল্লাহ। এইগুলো জিনিসগুলো একটু বোঝার দরকার আছে। আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল নবীর কাছে আসলেন কোরআন নিয়ে। প্রথম শব্দ কি? একটু জোরে, ইকরা। সবাই বলেন কি? জিবরাইল নবীকে আল্লাহর হুকুমে বললেন ইকরা। নবী উত্তরে বললেন, মা আনা বেকারি। মা আনা বেকারি, আমি পড়ব না, অথবা পড়ার দলে আমি নই। সুবহানাল্লাহ। এর মানে কি নবী পড়তে জানেন না? আমি সবার মনোযোগ চাচ্ছি। নবী পড়তে জানেন না? শুনে শুনে তো মানুষ চাইনিজ কথাও বলতে পারে। আপনি আমাকে চাইনিজ ভাষা বলেন, আমি আপনাকে ফলো করে ফলে এমনি তো বলতে পারবো। এখানে পড়তে না পারার কি আছে? বলেন না রে ভাই, ঠিক কি না?